স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি চ্যাপ্টার 3 এয়ার প্রেশার এটা নিয়ে আলোচনা করছি। এর আগে আমি জিওগ্রাফির অনেকগুলো চ্যাপ্টারই কভার করেছি, আশা করি তোমরা অনেকেই সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো, আমার অলরেডি প্লেলিস্ট করা রয়েছে জিওগ্রাফির, সেখান থেকে। তো চলো শুরু করা যাক। এয়ার প্রেশার দেখো, এখানে প্রথমে যে পয়েন্টগুলো আছে ওগুলো একটু তোমরা দেখে নেবে, ওগুলো তো বোঝানোর বা পড়ানোর কিছু নেই, আমি এই পয়েন্টটা থেকে বলছি। দেখো, এয়ার ইজ কালারলেস ওডরলেস। কালারলেস তো তোমরা জানো, এয়ারের কোনো রং হয় না। আর ওডরলেস মানে হচ্ছে যেটার কোনো স্মেল বা গন্ধ নেই। বাট ইট হ্যাজ মাস অ্যান্ড ভলিউম, কিন্তু এটার ওজন আর আয়তন মানে ভলিউম রয়েছে। উই ক্যান ফিল ইট ওয়েন ইট ব্লোজ, আমরা বুঝতে পারি যখনই হাওয়া বয়, তাই তো। দ্য লিভস ট্রেম্বেল, যে গাছের পাতাগুলো ট্রেম্বেল, ঠিক আছে, ট্রেম্বেল মানে কি, কাঁপে। দ্য সেলস অফ দ্য বোট ফ্লাটার, সেলস অফ দ্য ফ্লোট মানে দেখবে ওই হোয়াইট রঙের হয়, হাওয়াতে যেটা নড়ে সেটা। অ্যান্ড ডিউরিং আ স্টর্ম, আর ঝড়ের সময় ইভেন দ্য ট্রিজ আর আপরুটেড, তখন ট্রিগুলো উপরে উঠে আসে, তাই তো। আপরুটেড মানে শিকড় থেকে উপরে উঠে আসা, মানে উঠে যায়, গাছগুলো উপড়ে যায় যেটাকে বলে। আর বিল্ডিংস নষ্ট হয়ে যায়, ডেমোলিশড মানে নষ্ট হয়ে যাওয়া। ডাজ এয়ার এক্সার্ট প্রেশার, এয়ার কি এক্সার্ট করে প্রেশার? তো দেখো বলেছে যে দ্য এয়ার প্রেশার পার স্কোয়ার সেন্টিমিটার ইজ অ্যাবাউট ওয়েট অফ 1 কিলোগ্রাম অফ ম্যাটেরিয়াল। যে কি না, দ্য এয়ার প্রেশার পার স্কোয়ার সেন্টিমিটার কি না, ওয়েট অফ 1 কিলোগ্রাম অফ ম্যাটেরিয়াল, মানে একটা কোনো জিনিসের যদি 1 কিলো ওজন যেরকম হবে, তো এয়ার প্রেশার একটা সেন্টিমিটার স্কোয়ারের জায়গাতেও সেরকমই সেম রয়েছে, ঠিক আছে। তো দ্য এয়ার প্রেশার পার স্কোয়ার ফুট ইজ অ্যাবাউট ওয়েট অফ 1 টন অফ ম্যাটেরিয়াল। তাহলে এয়ার প্রেশার একটা স্কোয়ার ফুট মানে ফুট ইন্টু ফুট যেটা, সেখানে হচ্ছে ওয়েট অফ 1 টন ম্যাটেরিয়ালের যেরকম ওজন সেরকম। তো দেখো বলেছে যে আমরা কেন ফিল করতে পারি না প্রেশারটা, তাহলে তো এটাই যদি কোয়েশ্চেন আসে তো কী লিখবে? এই যে দেখো ব্র্যাকেট করে রেখেছি, দেয়ার ইজ সাম এয়ার ইভেন ইনসাইড আওয়ার বডি, আমাদের শরীরের মধ্যেও এয়ার রয়েছে। দ্যাট ইজ অলসো এক্সার্টিং ইকুয়াল অ্যান্ড অপোজিট প্রেশার টু দ্যাট অফ দ্য আউটার এয়ার অন দ্য সারফেস অফ আওয়ার বডি, সেটাও আমাদের ইকুয়াল আর অপোজিট প্রেশার অ্যাপ্লাই করছে কোথায়? টু দ্যাট অফ দ্য আউটার এয়ার প্রেজেন্ট অন দ্য সারফেস অফ আওয়ার বডি, মানে আমাদের বডির সারফেসে মানে মানে যেটা স্কিনে, সেখানে যে আউটার এয়ারটা রয়েছে, বাইরে থেকে এয়ারটা যে রয়েছে সেটার একটা, আর আমাদের বডির ভেতরে যে হাওয়াটা, সেটা ইকুয়াল আর অপোজিট একটা প্রেশার দেয়। তোমরা জানো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, যেটা ছিল সায়েন্সে ফোর্সে। তো এই জন্য আমরা ফিল করতে পারি না প্রেশারটা, বোঝা গেল তাহলে। তো এবার বলেছে হোয়াই ডাজ এয়ার এক্সার্ট প্রেশার, আমাদের এয়ার কেন এক্সার্ট করে প্রেশার? তো দেখো বলেছে ম্যাটার বি ইট সলিড লিকুইড অর গ্যাসিয়াস, ম্যাটার সেটা যদি সলিড হোক, লিকুইড হোক বা গ্যাসিয়াস হোক, যে কোনো রকমই কনসিস্ট হবে, এটা হ্যাঁ SIST হবে, কনসিস্ট অফ ইননিউমারেবল মলিকিউলস। ইননিউমারেবল মলিকিউলস মানে যে অগুন্তি, মানে মানে গোনা যায় না, এত অনেক পরিমাণের মলিকিউলস রয়েছে ম্যাটারের মধ্যে। মলিকিউলস ইন সলিড আর লিকুইড আর ভিজিবল বাট নট গ্যাস, মলিকিউলস যেটা আছে সেটা সলিড আর লিকুইডে দেখা যায়, কিন্তু গ্যাসে দেখা যায় না। দ্য মলিকিউলস অফ আ গ্যাস ওয়ান্ডার অ্যারাউন্ড, মলিকিউল যে রয়েছে গ্যাসের সেগুলো ঘুরে বেড়ায় উইথ গ্রেট স্পিড, অনেক স্পিডের সাথে ঘুরে বেড়ায়। আর কোলাইড উইথ ইচ আদার, কোলাইড মানে একে অপরের সাথে ধাক্কা খায়। ওয়েন দিস মলিকিউলস হিট এনি সারফেস অফ দ্য অবজেক্ট, যখন এই মলিকিউলগুলো কোনো অবজেক্টের গায়ে সারফেসে ধাক্কা খায়, তখন কি হয় না, গিভস রাইজ টু প্রেশার এক্সার্টেড বাই এয়ার, এয়ার প্রেশার তখন হয়। তাই জন্য অ্যাজ দ্য ডেনসিটি ইনক্রিজেস, ডেনসিটি মানে ঘনত্ব, ঘনত্ব বা গাঢ় যেটা, সেটা যত বাড়বে, সো ডাজ দ্য এফেক্ট অফ কলিশন বিটুইন দ্য মলিকিউলস অন এনি সারফেস, তত বেশি এফেক্ট এই যে ধাক্কা খাওয়ার মলিকিউলসের মধ্যে অন এনি সারফেস এটাও বাড়বে। দ্য প্রেশার এক্সার্টেড ইন ওয়ান ইউনিট
area is the average air pressure thrusted on a specific area। তাহলে দেখো বলেছে দ্য প্রেশার এক্সার্টেড, যে প্রেশারটা একটা ইউনিট এরিয়াতে রয়েছে সেটাই হচ্ছে গিয়ে অ্যাভারেজ এয়ার প্রেশার থ্রাস্টেড অন আ স্পেসিফিক এরিয়া। থ্রাস্টেড মানে যে ফোর্স, ঠিক আছে। অ্যাজ দ্য ভলিউম অফ গ্যাস যখন কমে যাবে তখন এই মলিকিউলের ভেতরের যে জায়গাগুলো সেগুলো কমে যাবে। এটা তোমরা ইমাজিন করে পড়বে, না হলে কিন্তু কঠিন লাগবে। তা যখন গাঢ়ত্ব বেড়ে যাবে বা ডেনসিটি ঘন যেটা, তখন নাম্বার অফ কলিশন বিটুইন দ্য মলিকিউলস পার সেকেন্ডটাও বেড়ে যাবে, তখন প্রেশার বেড়ে যাবে। নেক্সট দেখো এই ব্লু বক্সটা একটু পড়ে রাখবে। বলেছে দেয়ার ইজ নো এয়ার ইন দ্য স্পেস, আমাদের স্পেসে কিন্তু কোনো হাওয়া নেই। তাই জন্য যখন অ্যাস্ট্রোনট ট্রাভেল করে চাঁদে বা অন্য কোনো জায়গায় স্পেসে, তখন একটা স্যুট পরে নেয় হাওয়ায় ভর্তি। না হলে কি হবে, বডির ভেতরে যে এয়ার প্রেশারটা আছে সেটা কি করবে, ব্লাড ভেসেলকে ফাটিয়ে দেবে। রাপচার মানে ফাটিয়ে দেওয়া। তাহলে ভাবো কতটা ডেঞ্জারাস হয়ে যাবে। তো বলেছে দেখো দাস এয়ার প্রেশার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, যেটা কিনা কন্ট্রোল করে ওয়েদার অ্যান্ড হেন্স ইজ ভেরি সিগনিফিকেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ। তাই জন্য বলা হচ্ছে যে এয়ার প্রেশারটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট। এবারে এই এক্সাম্পলটা তোমরা একটু দেখবে। নেক্সট দেখো বলেছে যে এয়ার প্রেশার কি সব জায়গায় সমান। তো দেখো বলছে এয়ার প্রেশার ম্যাক্সিমাম, এটা অবশ্যই মনে রাখবে, আমাদের এয়ার প্রেশার ম্যাক্সিমাম কোথায় না সি লেভেলে, অন দ্য সারফেস অফ আর্থ। ঠিক আছে, আমাদের যে সমুদ্রের সারফেস অফ আর্থে যে সি লেভেল রয়েছে, ঠিক আছে, সেটাতে ম্যাক্সিমাম। গ্র্যাভিটেশনাল পুল মানে আমাদের এই যে আর্থ আমাদেরকে টানে নিজের কাছে, আমরা যখন লাফাই তখন পড়ে যাই কেন না, গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থের জন্য। অ্যান্ড দ্য গ্রেট প্রেশার অফ ওভারলাইং এয়ার, আর এই যে গ্রেট প্রেশারটা রয়েছে উপরের হাওয়ার, সেটা কি করে, ব্রিং দ্য মলিকিউলস অফ এয়ার ক্লোজার টু ইচ আদার। হাওয়ার যে মলিকিউলগুলো সেগুলো একে অপরের সাথে ক্লোজ আনে, তাই জন্য ডেনসিটি আর এয়ার প্রেশারটা বেড়ে যায়। অ্যাজ অল্টিটিউড ইনক্রিজেস, যখন অল্টিটিউড মানে হাইট যত বাড়বে, দ্য মলিকিউলস অফ এয়ার আর স্পেসড অ্যাপার্ট, তখন মলিকিউলগুলো হাওয়ার অনেক দূরে দূরে রয়ে থাকবে। অ্যান্ড দ্য ডেনসিটি ডিক্রিজেস, ঘন যেটা সেটা কমে যাবে। দাস দ্য এয়ার প্রেশার অ্যান্ড টেম্পারেচার ডিক্রিজেস, তখন এয়ার প্রেশার আর টেম্পারেচারটা কমে যাবে। উইথ দ্য ইনক্রিজ অফ অল্টিটিউড, যত অল্টিটিউড ইনক্রিজ হবে তত এয়ার প্রেশার আর টেম্পারেচারটা কমে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যে রিলেশনটা কেমন এয়ার প্রেশারের আর টেম্পারেচারের অল্টিটিউডের সাথে। অল্টিটিউড যত বাড়বে এয়ার প্রেশার আর টেম্পারেচার দুটোই ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, মানে কমবে। এবার দেখো এটা মনে রাখবে, এয়ার প্রেশার আমাদের সি লেভেলে কতটা না ইকুয়াল টু দ্যাট অফ 76 সেন্টিমিটার কলাম অফ মার্কারি। দ্য ইউনিট অফ মেজারিং এয়ার প্রেশার ইজ মিলিবার। আমাদের এয়ার প্রেশার মেজার করার ইউনিট কত, মিলিবার। 1 মিলিবার অর এমবি হচ্ছে প্রেশার এক্সার্টেড বাই, এটা 0.02, এটা অতটা দরকার নেই, ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখো এটা মনে রাখবে, আমাদের এয়ার প্রেশার মাপার যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে ব্যারোমিটার। দ্য মার্কারি ব্যারোমিটার ওয়াজ মেড অ্যাজ পার দ্য প্রসিডিওর ডিসকভার্ড অ্যান্ড ডেভেলপড বাই টরিসেলি। তাহলে এটা কে বানিয়েছে, টরিসেলি হলো। এবার দেখো এটা তো দরকার নেই। নেক্সট এবার এই যে এয়ার প্রেশারটা কম হয় কোথায়, হাই মাউন্টেন রিজিয়নে। এটা আমরা পড়লাম, এয়ার প্রেশারের ইনভার্স বা উল্টো রিলেশন থাকে, যত হাইট বাড়বে তত এয়ার প্রেশার কমবে। এবার আসছে দেখো কজ অফ ভ্যারিয়েশন অফ এয়ার প্রেশার। ভ্যারিয়েশন মানে চেঞ্জ। তো দেখো বলেছে দ্য ভলিউম অ্যান্ড ডেন্সিটি অফ এয়ার চেঞ্জ উইথ চেঞ্জেস ইন টেম্পারেচার। আমাদের এয়ারের যে ভলিউম আর ডেন্সিটিটা চেঞ্জ হয় যত টেম্পারেচার চেঞ্জ হবে। দ্য এয়ার মলিকিউলস গেট অ্যাক্টিভেটেড বাই হিট অ্যান্ড স্টার্ট মুভিং অ্যাপার্ট। আমাদের যে হাওয়াতে যে এয়ার মলিকিউলস আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায় হিট, আর তারপর মুভ করতে শুরু করে। তাই জন্য ওয়ার্ম এয়ারটা এক্সপ্যান্ড মানে ছড়ায়, লাইট হয়ে যায়, আর স্টার্ট করে টু মুভ আপওয়ার্ডস মানে উপরের দিকে মুভ করতে শুরু করে।
ইটস ডেন্সিটি ইজ অলসো রিডিউস, তখন সেটার ঘনটাও কমে যায়। সো নাম্বার অফ মলিকিউলটা কী হয়, একটা স্পেসিফিক ভলিউমে কমে যায়। এইটার জন্য এয়ার প্রেশারও কমে যায়। যখন এয়ার আবার কুল ডাউন হয় তখন সেটা শ্রিঙ্কস মানে চেপে যায়, আর তখন ঘন যেটা সেটা বেড়ে যায়, তখন এয়ার প্রেশারও বেড়ে যায়। তাই জন্য কোল্ড পোলার রিজিয়ানের হাই এয়ার প্রেশার থাকে, কিন্তু হট ইকুইটোরিয়াল রিজিয়ানে লো এয়ার প্রেশার থাকে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তাহলে যদি এই কোয়েশ্চেনটা আসে তখন তোমরা এই পুরো প্যারাটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো এই যে সাইডে বলেছে প্লাস্টিক ওয়াটার বটল যখন পার্টলি ফিল করা থাকবে উইথ নিয়ারলি বয়েলিং ওয়াটার, আর স্টপারটা যখন আটকে দেওয়া হবে কিছুক্ষণ পর বোতলটা ফেটে যাবে। কেন এটা হচ্ছে না, ওই হট ওয়াটার ঢালার পর ওই বটলের ভেতরে যে এয়ারটা গরম হয়ে যায়, অ্যান্ড আ পার্ট অফ ইট ইজ রিলিজড, কিছুটা ছেড়ে যায়। দ্য রিমেনিং এয়ারটা বটলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় আর চিপসে যায়, তখন লো প্রেশার হয়ে যায় বটলের ভেতরে, তখন বাইরে যে প্রেশারটা ক্রাশ করে দেয় বটলকে, মানে ফাটিয়ে দেয়। যে দেখো ছবিটা। এবার দেখো বলেছে গ্র্যাভিটি আর প্রেশার অফ ওভারলাইং এয়ার, মানে উপরের যে হাওয়াটার প্রেশার লিড টু গ্রেটার ডেন্সিটি, এর থেকে কি হয়, মানে গ্রেটার ডেন্সিটি হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ফর গ্রেটার প্রেশার অফ এয়ার নিয়ার দ্য আর্থ সারফেস, these molecules disperse with altitude and air become gradually less dense and exert less pressure. এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, যে কি বলেছে না, কেন বয়েলিং পয়েন্ট অফ ওয়াটারটা কমে যায় মাউন্টেনিয়াস রিজিয়ানে, মানে পাহাড়ি রিজিয়ানে। তো দেখো বলেছে যে দ্য ড্রপ অফ প্রেশার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার অফ দ্য মার্কারি কলাম উইথ 110 মিটার রাইজ ইন অল্টিটিউড। তার মানে কি, যখন মানে মার্কারি কলম মানে মার্কারির মধ্যে যেটা রয়েছে সেটা যখন 110 মিটার রাইজ হবে, 110 মিটার না, সরি, বলছে যে 110 মিটার যত অল্টিটিউড বাড়বে, মানে হাইটটা বাড়বে, তখন প্রেশারটা ইজ ইকুয়াল টু এয়ার প্রেশারটা কত হবে, 1 সেন্টিমিটার অফ মার্কারি কলম, ঠিক আছে। এইটার কারণে এটা হচ্ছে, তাই জন্য বলা হয় যে ওয়াটার স্টার্টস বয়েলিং অ্যাট আ টেম্পারেচার বিলো 100 ডিগ্রি সেলসিয়াস, যখন এয়ার প্রেশারটা কমে যায়। তাই জন্য এটা ডিফিকাল্ট টু বয়েল, মানে ওই হাই এয়ার, মানে যখন হাই অল্টিটিউডে কী হয়, বয়েল করতে ডিফিকাল্টি হয় ডাল ঠাল বা কোনো কিছু। তারপর দেখো বলেছে ময়েশ্চার লেডেন এয়ার, মানে যে হাওয়ার মধ্যে ময়েশ্চার বেশি থাকবে, মানে আর্দ্রতা, যেরকম আমাদের বৃষ্টি বা বর্ষাকালে যেটা হয়, তখন সেই হাওয়াটা লাইট হয় ড্রাই এয়ারের থেকে। তোমাদের এটা শুনে অদ্ভুত লাগতেই পারে যে সাধারণত তো ড্রাই এয়ারটা লাইট হওয়ার কথা, যেটা ময়েশ্চার লেডেনের থেকে, কিন্তু সেটা হয় না, ঠিক আছে। তো দেখো বলেছে যে সো ইট এক্সার্টস লেস প্রেশার, তো ময়েশ্চার লেডেন এয়ারটা যেহেতু হালকা ড্রাই এয়ারের থেকে, তখন লেস প্রেশার এক্সার্ট করে এই ময়েশ্চার লেডেন এয়ারটা। Rainy, stormy, turbulent weather is actually a result of the low air pressure that is generated by moisture laden air. মানে কি, যে এই যে আমাদের যখন ওয়েদারটা রেনি, স্টর্মি মানে কি, যে ঝড়, রেনি তো জানো, আর টার্বিউলেন্ট মানে ভালো না, সেই ওয়েদারটা অ্যাকচুয়ালি রেজাল্ট কিসের না, লো এয়ার প্রেশার, যেটা জেনারেট করছে আমাদের এই ময়েশ্চার লেডেন এয়ার। ড্রাই এয়ারটা ভারী আর লিডস টু দ্য ফর্মেশন অফ হাই প্রেশার কন্ডিশন। তাহলে দেখো এই যেগুলো আমি আন্ডারলাইন করেছি, পড়তে বলেছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপর দেখো সাইডে যে ইয়েলো বক্সটা রয়েছে, কি বলেছে, অ্যাজ দ্য এয়ার গেটস থিনার উইথ অল্টিটিউড, যখনই এয়ারটা থিনার হয়ে যাবে অল্টিটিউডের সাথে, অক্সিজেন ইন এয়ার বিকামস স্কার্স টু, অক্সিজেনটাও আবার আস্তে আস্তে স্কারসিটি দেখা যাবে, মানে ঘাটতি।
তাই জন্য মাউন্টেনাররা ক্যারি করে অক্সিজেন সিলিন্ডার, যাতে কিনা তারা ফ্রিভাবে নিঃশ্বাস নিতে পারে যখন হাই অল্টিটিউডে তারা যায়। তো এখান থেকে এই কোয়েশ্চেনটা আসতেই পারে, ওয়াই মাউন্টেনিয়ার্স ক্যারি অক্সিজেন সিলিন্ডার ইন হাই অল্টিটিউড এরিয়াস। এবার দেখো এই ইমেজটা কি বলেছে, একটা স্মল পেপার বলকে যদি থ্রো করা হয় একটা স্পিনিং টপে, মানে লাট্টু টাইপের যেটা, তখন সেটা ডিফ্লেক্ট করে যায়, মানে ছিটকে বেরিয়ে যায়। সিমিলারলি আমাদের আর্থের যে এয়ারটা রয়েছে আর্থের অ্যাটমসফিয়ারে, সেটাও এরমভাবে ডিফ্লেক্ট হয় কিসের দ্বারা, না আমাদের আর্থ যে রোটেশন হয় তার দ্বারা। রোটেশন মানে জানো যে আর্থ নিজের অ্যাক্সিসে যখন ঘোরে সেটাকে বলে রোটেশন। This deflection takes place most effectively from the equatorial region towards the tropics in both hemisphere. তাহলে এই ডিফ্লেকশনটা কোথায় বেশি দেখা যায়, না ইকুয়েটোরিয়াল রিজিয়নে থেকে কোন দিকে, ট্রপিকের দিকে, মানে ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের দিকে, দুটো হেমিস্ফিয়ারেই। অ্যাজ দ্য স্পিড অফ আর্থস রোটেশন ইজ দ্য হাইয়েস্ট অ্যাট দ্য ইকুয়েটার। কেন এটা হয়, কারণ আমাদের আর্থের রোটেশনের স্পিডটা সবচেয়ে হাই কোথায়, না ইকুয়েটারে। তাই জন্য ফর্মেশন অফ লো প্রেশার হচ্ছে ইকুয়েটারের কাছের এরিয়াগুলোতে, আর হাই প্রেশার হচ্ছে নিয়ার দ্য সাবট্রপিক্যাল জোনস। তাহলে এখানে এই কোয়েশ্চেনটা আসতেই পারে, হোয়াই ইজ দেয়ার লো প্রেশার নিয়ার দ্য ইকুয়েটার অ্যান্ড হাই প্রেশার নিয়ার সাবট্রপিক্যাল জোন, বা যে কোনো একটাও আসতে পারে এই দুটোর মধ্যে। তখন তোমাদের এই যে ব্র্যাকেট করেছি এটা লিখতে হবে, আর এই পাশে এই ছবিটাও আর্থের কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কীভাবে কী হচ্ছে। এবার দেখো আইসোবার। আইসোবার মানে এই যে বলেছে দেখো, দ্য ইমাজিনারি লাইন জয়নিং প্লেসেস উইথ ইকুয়াল এয়ার প্রেশার। আমাদের আর্থের মধ্যে যেখানে ইকুয়াল এয়ার প্রেশার রয়েছে সেখান থেকে যদি আমরা ইমাজিনারি লাইন টানি, দেখো লাইন তো ইমাজিনারি টানতে হবে, কারণ আসল লাইন কি টানার উপায় আছে, নেই, তাই ওইটাকে বলা হয় আইসোবার অ্যাট আ পার্টিকুলার টাইম। আইসোবার রিপ্রেজেন্ট এয়ার প্রেশার মেজার্ড ইন মিলিবার। মিলিবারে বোঝানো হয় আইসোবারকে, ঠিক আছে। আইসোবার্স অফ ভ্যালুস রেঞ্জিং ফ্রম 980 মিলিবার থেকে 1050 মিলিবার হ্যাভ বিন অবজার্ভড অন দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। এয়ার প্রেশার বলেছে ইজ জেনারেলি শোন অ্যাট অ্যাভারেজ সি লেভেল অন ওয়েদার ম্যাপস। দ্য আইসোবার্স ডু নট ইন্টারসেক্ট অর মিট ইচ আদার। আইসোবার একে অপরের সাথে ইন্টারসেক্ট বা মিট করে না। প্লেসেস যেখানে হাই প্রেশার ভ্যারিয়েশন রয়েছে সেখানে আইসোবার থাকে, স্পেসড ক্লোজ টু ইচ আদার। এগুলো ফিচার্সগুলো একটু পড়ে রাখবে, ঠিক আছে, যদি আসে ক্যারেক্টারিস্টিক্স অফ আইসোবার্স তাহলে এগুলো লিখতে হবে। এবার দেখো আসছে হাই আর লো এয়ার প্রেশারের ডিফারেন্স, এটা অবশ্যই পড়বে, ঠিক আছে। দেখো বলেছে প্লেসেস উইথ লোয়ার টেম্পারেচার লাইক দ্য কোল্ড টেম্পারেট আর পোলার রিজিয়ান হ্যাভ হাই এয়ার প্রেশার। যেখানে ঠান্ডা, ঠিক আছে, সেখানে হচ্ছে হাই এয়ার প্রেশার হয়, আর যেখানে গরম যেরকম ইকুয়েটোরিয়াল ট্রপিক্যাল রিজিয়ান সেখানে লো প্রেশার, এটা আমরা একটু আগেও পড়েছি। তারপর দেখো এয়ার ইন হাই প্রেশার এরিয়া ইজ ইকুয়ালি কোল্ড অ্যান্ড কম্প্যাক্টেড। আমাদের হাই প্রেশার এরিয়াতে এয়ারটা সাধারণত ঠান্ডা আর কম্প্যাক্ট, ঠিক আছে। আবার এরিয়া ইন লো প্রেশার এরিয়াটা লাইট আর ছড়াচ্ছে, কম্প্যাক্টেড মানে চাপা। আবার কোল্ড অ্যান্ড হেভি এয়ার ন্যাচারালি সিঙ্কস টুয়ার্ডস দ্য সারফেস অফ দ্য আর্থ, মানে আর্থের যে উপরটা সেখানটাতে কোল্ড এয়ারটা আর হেভি এয়ারটা নিচের দিকে চলে আসে, যেহেতু এটা ঘন আর হাই প্রেশার করে। আর যেখানে গরম এরিয়া সেখানে আমাদের আর্থের সারফেসের উপরের এয়ারটা গরম হয়ে গিয়ে লাইট হয়ে যায়, সেটা উপরের দিকে ওঠে, কারণ আমরা জানি সবসময় যে গরম হাওয়াটা উপরের দিকে ওঠে, ঠান্ডা হাওয়াটা নিচের দিকে আসে, আর এটার জন্য লো প্রেশার হচ্ছে। তারপর দেখো বলেছে কোল্ড অ্যান্ড ডেন্স এয়ার ইজ জেনারেলি ড্রাই। আমরা একটু আগে পড়লাম যে কোল্ড আর ডেন্স এয়ারটা জেনারেলি ড্রাই হয়, তাই হাই প্রেশার এরিয়াগুলোতে ডু নট এক্সপিরিয়েন্স ক্লাউডি অর রেনি ওয়েদার। হাই প্রেশার এরিয়াতে ক্লাউডি বা রেনি ওয়েদার হয় না। কাম ওয়েদার মানে ভালো ঠিকঠাক ওয়েদার, কোনো প্রবলেম হয় না, সেরকম ওয়েদার, ঝড় বৃষ্টি কিছু সমস্যা নেই, আর ক্লিয়ার স্কাই দেখা যায়। প্রিভেল মানে এখানে হয়।
আবার দেখো বলেছে দ্য ওয়াটার ভেপার ইন হট এয়ার ইজ কনডেন্সড অ্যাজ দ্য এয়ার কুলস ডাউন ইন হাই অল্টিটিউড। হাই অল্টিটিউডে ওয়াটার ভেপার হট এয়ারে কনডেন্স হয়ে যায় যখন এয়ারটা কুল ডাউন করে, তাই জন্য ওয়াটার ড্রপলেটস অর আইস অর স্নো ফর্ম হয়। এই জন্য আমাদের ক্লাউডি, রেইনি, স্টর্মি আর টার্বিউলেন্ট ওয়েদার থাকে লো প্রেশার এরিয়াতে। এবার দেখো বলেছে এয়ার মুভস, কিভাবে এয়ার মুভ করে। না দেখো এই যে এয়ার কোথা থেকে কোথায় ফ্লো করে এটা অবশ্যই পড়বে। হাই প্রেশার এরিয়া থেকে আমাদের এয়ার সবসময় লো প্রেশার এরিয়াতে মুভ করে। এই জন্য দেখো বলছে দিস প্রুভস, এটা প্রমাণ করে দ্যাট দ্য ডিফারেন্স ইন প্রেশার বিটুইন টু এরিয়াস, দুটো এরিয়ার মধ্যে যে প্রেশারটার ডিফারেন্স সেটাই মেনলি রেসপন্সিবল ফর দ্য ফ্লো অফ এয়ার বিটুইন দেম, তাদের মাঝখানের এয়ার ফ্লোয়ের জন্য এটা রেসপন্সিবল। অলসো ইট ইজ দিস ফ্লো দ্যাট হেল্প করে ইন মেনটেনিং দ্য ব্যালেন্স বিটুইন হাই আর লো প্রেশার জোন অন দ্য আর্থ সারফেস। আর এটাই আমাদের আর্থের সারফেসে হাই আর লো প্রেশারের মধ্যে ব্যালেন্সও মেনটেন করে। যত বেশি প্রেশার ডিফারেন্স হবে, মানে যত কম এয়ার প্রেশার হবে লো প্রেশার জায়গায়, আর যত বেশি তখন কি হবে না স্পিড অফ দ্য উইন্ড ব্লোয়িং ইনটু দ্যাট জোন ফ্রম দ্য সারাউন্ডিং হাই প্রেশার এরিয়াস, তত বেশি স্পিডে হাই প্রেশার এরিয়া থেকে সারাউন্ডিং এরিয়াতে যাবে এয়ার, টু কিপ আপ দ্য ব্যালেন্স অফ এয়ার প্রেশার, যাতে কিনা এয়ার প্রেশারের ব্যালেন্সটা বজায় থাকে। ওয়েন ডিভাস্টেশন ইজ কজড টু লাইফ অ্যান্ড প্রপার্টি, যখন ডিভাস্টেশন মানে খুব খারাপ হবে লাইফ আর প্রপার্টির সাথে বাই ভায়োলেন্ট ফাস্ট উইন্ডস, ভায়োলেন্ট ফাস্ট উইন্ডের দ্বারা, দেন দোজ উইন্ডগুলোকেই বলা হয় সাইক্লোন, টাইফুন, হারিকেন, টর্নেডো, এগুলো। ঠিক আছে, তো এটা হয়ে গেল এই চ্যাপ্টারটা শেষ তোমাদের। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারলে। যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই কোয়েশ্চেনগুলো ফলো করো, এর মধ্যে থেকেই সব আসবে, এর বাইরে কোনো কিছু কোয়েশ্চেন বা শর্ট যেগুলো তোমাদের আসে কোয়েশ্চেন সেগুলো আসার কোনো চান্স নেই। ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে ক্লাসগুলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর লাস্ট তোমাদের কাছে একটা আমার টিচার হয়ে ছোট রিকোয়েস্ট, যদি তোমাদের সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, নোটিফিকেশান বেল আইকনটাও ক্লিক করে দিও, কারণ দেখো তোমরা আজকে আমার পাশে না থাকলে কিন্তু আমি মোটিভেশান পাবো না। আশা করি তোমরা বুঝবে আর আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতন চলো এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।